বেনাপোল কার্গো ইয়ার্ড টার্মিনালে হাই মাস্ট লাইট পোস্টে বিদ্যুৎ শকে একসাথে অসংখ্য পাখির মৃত্যুর ঘটনায় ইঞ্জিনিয়ারিং অবহেলা ও ত্রুটিপূর্ণ নকশার অভিযোগ উঠেছে। বেশ কিছুদিন যাবৎ হাই মাস্ট লাইটের আশপাশে দুই একটা পাখি মৃত দেখা গেলেও লোকজন এটা নিয়ে ভ্রুক্ষেপ করেনি। শনিবার সকালে ইয়ার্ড এলাকায় এই ল্যাম্প পোস্টের নিচে বিদ্যুৎ সংযোগ বক্সকে তালা খুলে তার ভেতর প্রায় ৩০ মৃত পাখি দেখা যায়। মৃত পাখিগুলো দেখে বিষয়টি প্রকাশ্যে আসে। বন্দরের মধ্যে থাকা প্রায় প্রতিটি ল্যাম্প পোস্টেই একই অবস্থা। প্রত্যক্ষদর্শীরা জানান এই অতিথি পাখিগুলো আবাবিল পাখি হতে পারে। রাতের তীব্র আলো ও ঠান্ডার কারণে পাখিগুলো হাই মাস্ট লাইট পোস্টের ফাঁকা অংশে আশ্রয় নেয়, কিন্তু লাইট পোস্টে খোলা ও অপর্যাপ্তভাবে রক্ষিত বিদ্যুৎ সংযোগ থাকায় পাখিগুলো বিদ্যুৎ শকের শিকার হয়। একে একে মারা যায় পাখিগুলো। স্থানীয়রা বলছেন এই মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, বরং এটি স্পষ্টতই ইঞ্জিনিয়ারিং ত্রুটির ফল। নিয়ম অনুযায়ী হাই মাস্ট লাইটে বিদ্যুৎ লাইনের সুরক্ষিত কাভার, ইনস্টলেশন ও বন্যপ্রাণী নিরাপদ নকশা থাকা বাধ্যতামূলক, কিন্তু বাস্তবে তা মানা হয়নি বলে এমন হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। এ বিষয়ে বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন রেজার কাছে জানতে চাইলে বিষয়টি তার কাছে গুরুত্বহীন মনে হয়। তিনি বলেন, বিষয়টি আমি কয়েকদিন আগে শুনেছি, আগামীকাল বিষয়টি নিয়ে আমি ঢাকায় চিঠি দিয়ে দেব। আসলে পাখিগুলো মারা গেছে দেখে খুবই কষ্ট লাগতেছে। এই শীতের সময়, অনেক শীতের সময় অতিথি পাখিগুলো আমাদের দেশে আসে, এসে একটু আশ্রয়ের জন্য এই ল্যাম্পপোস্টে আশ্রয় নিয়েছিল উত্তাপের জন্য। সেই আশ্রয় নিয়েই তাদের কাল হলো, এখন তারা মরে পড়ে আছে। তো এই বেনাপোল বন্দর কার্গো ইয়ার্ড টার্মিনালে এত বড় একটা কাজ হলো, সেখানে পরিবেশের বিষয়টি একদম উপেক্ষিত রাখা হয়েছে। ইঞ্জিনিয়াররা যে কাজটা করলো পরিবেশের বিষয়টা দেখেইনি। তা আমি আসলে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এতগুলো পাখি কেন মারা গেল